বাংলাদেশে ইউনূস সরকারের নেতৃত্বে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। অদ্ভুতভাবে এখানে মৌলবাদীদের সমর্থনকারী মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। মন্দির ভেঙে দিচ্ছে, তুলসী মঞ্চের অপমান হচ্ছে, হিন্দু জনগোষ্ঠীর ওপর হামলা হচ্ছে। অতএব আমরা পরিষ্কার করে বাংলার মানুষকে এই বার্তা পাঠাতে চাই যে এখনো জাগুন, নইলে আগামী দিন পশ্চিমবাংলা বাংলাদেশে রূপান্তরিত হবে। তার জন্য মানুষের জাগরণের জন্য আজকে তুলসী গাছ হাতে এই শোভাযাত্রা, এই মিছিল, প্রতিবাদ মিছিল, মানুষের জাগরণের মিছিল নিয়ে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমরা কোনো মূল্যে পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জির চক্রান্তের বাংলাদেশ হতে আমরা দেব না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে গোপাল পাঠা রক্ষা করেছিল হিন্দু মানুষকে। অতএব হিন্দু মানুষকে রক্ষাকর্তা গোপাল মুখার্জি, তারই বাড়ি পর্যন্ত গিয়ে এই প্রসেশন শেষ হবে। আমরা এর দ্বারা গোপাল পাঠা সেদিন যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেই বিষয়ে আগামী দিন হিন্দুদের রুখে দাঁড়ানোর সংকল্প নেওয়ার আহ্বান জানাতে আমরা এসেছি। হচ্ছে যে সরকার এখানে মুসলিম মৌলবাদীদের সমর্থক সরকার, যেমন বাংলাদেশে ইসলামী মৌলবাদের সরকার চলছে, তেমনি এখানে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে ইসলাম উগ্রপন্থীদের সমর্থক সরকার চলছে। যে কারণে হিন্দুদের উপর যখন হামলা হচ্ছে, মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে রয়েছে, হামলা হতে দিচ্ছে, পুলিশ ঠিক মতো সময়ে পৌঁছচ্ছে না। এই সমস্ত চক্রান্তের কারণেই পশ্চিম বাংলায় বারবার এই দাঙ্গা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং সরকারের অযোগ্যতার কারণে। মমতা ব্যানার্জি আপনাদেরই দোষ হচ্ছে, আপনাদেরই নাকি মানে কারসাজিতে হচ্ছে, আপনারাই দাঙ্গা করাচ্ছেন। যদি আমাদের কারসাজিতে হয়ে থাকে, যারা ধরা পড়ছে সব কিন্তু তৃণমূল কংগ্রেসের লোক, সব কিন্তু মুসলিম উগ্রবাদের সমর্থক। অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলছি, এই সমস্ত কিছু করাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে ইসলামিক মৌলবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠছে। চুপ থাকলে হিন্দুরা 26-এ জবাব দেবে, 26-এ হিন্দুরা জবাব দেবে মমতা ব্যানার্জিকে যে হিন্দুদেরকে সর্বনাশ করার যে রাজনীতি মমতা ব্যানার্জি করছে তাকে কোনোভাবেই বাংলার মানুষ, হিন্দু জনগোষ্ঠী এটাকে সহ্য করবে না। আগামী দিন 26-এর নির্বাচনে তার জবাব দেবে।